গত 15-20 বছরে পৃথিবীর কত কিছুই তো বদলে গেল। বিশ্ব ক্রিকেটেও পরিবর্তন কম হয়নি, কিন্তু ধ্রুবতারার মতো স্থির হয়ে কিং কোহলি থেকে গেছেন কিং কোহলি, যিনি রান তাড়া করার সময় বিস্ট মুডে চলে যান। ধ্রুবতারা কিন্তু আলো দেয় না, কেবল দিক দেখায়, কিন্তু বিরাট কোহলির যে ধ্রুবতারা, সেইটা পরের প্রজন্মকে যেমন দিক দেখাচ্ছে, ঠিক তেমনিভাবে আলো তিনি ছড়িয়ে চলেছেন অবিরাম, অবিশ্রান্ত। এই যে 37 পেরোনো বয়সে এসেও আইপিএলে এই সিজনটাতেও কি ক্রিকেটটা খেলছেন রে ভাই। আজকে তো তিনি সেঞ্চুরি করে ফেললেন। বিরাট কোহলি আগের ম্যাচটাতে 0 রানে আউট হয়েছেন, তার আগের ম্যাচেও 0 রানে আউট হয়েছেন। সর্বশেষ 2টা ম্যাচে 0 রানে আউট হওয়া বিরাট কোহলির সামনে আজকে ডাকের হ্যাট্রিকের আশঙ্কা ছিল, কিন্তু সেইটাকে তুড়িতে উড়িয়ে দিয়ে সেঞ্চুরির আনন্দে ভেসে গেলেন কিং কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 6 উইকেটে জিতিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। বিরাট কোহলির লনজিভিটি বলেন, তার ক্রিকেটেও ক্যারিশমা বলেন, তার ব্যাটসম্যানশিপ বলেন, সেইটার আরও একটা স্বাক্ষর হয়ে রইল কোহলির এই অপরাজিত সেঞ্চুরির ইনিংসটি। আজকের এই ম্যাচটা টার্নিং পয়েন্ট কোনটা, সেই আলোচনা এটা তো করবো। দেখেন, বিরাট কোহলি যখন থাকেন তখন তাকে নিয়েই আলোচনাটা অনেক বেশি হয়। গত ম্যাচে তিনি 0 রানে আউট হওয়া সত্ত্বেও তাকে নিয়ে আমি একটা বড় অংশ আলোচনা করেছিলাম, কেননা ওই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের লাস্ট ওভারে ডাগ আউটে বসে থাকা কোহলির যে রিয়াকশন, তার ওই হতাশা, তার ওই উল্লাস, তার ওই আনন্দ, ওইটাই বুঝিয়ে দেয় ক্রিকেটের প্রতি এখনও তার কতটা তীব্র আবেগ রয়েছে। কিন্তু গত 2টা ম্যাচে যে রান পাননি, সেটাও তার মাথায় ভালোভাবেই ছিল, যেই কারণে আজকের ম্যাচে প্রথম সিঙ্গেলটা নিয়ে তিনি নিজেই সেলিব্রেট করলেন, এবং সেই সেলিব্রেশনটা শেষে গিয়ে দেখলো সেঞ্চুরিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই জয়ের মাধ্যমে প্লে অফে ওঠারটা প্রায় নিশ্চিত করে ফেলেছে, মানে আরও এক ধাপ তারা এগিয়ে গিয়েছে। 12 ম্যাচে তাদের 8ম জয়ে 16 পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্সেরও পয়েন্ট 16, তবে নেট রান রেটে এগিয়ে থাকার কারণে আরসিবি এখন পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স টানা 4 জয়ে প্লে অফের যে সম্ভাবনাটা উজ্জ্বল করেছিল, তার আগে একটাও ম্যাচ যে তারা জিততে পারছিল না। প্রথম 6 ম্যাচের মধ্যে বৃষ্টিতে খেললো, কেবল একটা ম্যাচ ভেসে গিয়েছিল, সেই তারা এই ম্যাচটায় হেরে গিয়ে একটুখানি হোঁচট খেল। 9 পয়েন্ট নিয়ে এখন কলকাতা রয়েছে পয়েন্ট টেবিলে। প্লে অফটা তাদের এখনও প্রবল অনিশ্চয়তার মধ্যে। দেখেন, টার্নিং পয়েন্টের আলোচনাটা করছিলাম, এবং সেখানে বিরাট কোহলির বাইরে কি কোনো আলোচনা রয়েছে? কলকাতা নাইট রাইডার্স তার আরসিবির সামনে 193 রানের টার্গেটটা ছুড়ে দিয়েছিল। সেইখানটাতে পাওয়ার প্লেতে 1 উইকেটে 66 রান তুলে ফেলে আরসিবি, শুধুমাত্র জ্যাকব বেথেলের উইকেটটা হারিয়ে। বিরাট কোহলির কথা বলছিলাম যে প্রথম ওভারেই তিনি একটা সিঙ্গেল নিয়ে নিজেই সেটা সেলিব্রেট করলেন। সেকেন্ড ওভারে তিনি 4টা বাউন্ডারি মারলেন, এর মধ্যে লাস্ট 3 বলে টানা 3টা বাউন্ডারি মারলেন, বুঝিয়ে দিলেন যে এই জায়গাটাতে তিনি যে টাচে রয়েছেন, ফর্মে ফিরে এসেছেন। ওই লিটল হিকআপটা পেরিয়ে পরপর 2টা ডাকের সেই হতাশাটা তিনি পেছনে ফেলেছেন, এবং তারপরে তাকে আর পেছনে তাকাতে হয়নি। ডেভিড পাড্ডিকালের সঙ্গে সেকেন্ড উইকেটে একটা 92 রানে পার্টনারশিপ হলো, সেইখানটাতে আরসিবির জয়টা একরকম প্রায় নিশ্চিতই হয়ে যায়, কেননা 13 ওভার শেষে হিসাবটা এরকম ছিল যে শেষ 7 ওভারে তাদের আর 64 রান প্রয়োজন, হাতে 9 উইকেট রয়েছে। তারপরে পাড্ডিকাল আউট হয়েছেন, রাজত পাতিদার আউট হয়েছেন, ইনফ্যাক্ট টিম ডেভিডও আউট হয়েছেন, এবং সেই টিম ডেভিডের আউটে যেই ক্যাচটা মনীষ পান্ডে ধরেছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে, সেইটা যেন অনেকগুলো বছর পেছনে ফেরত নিয়ে গেল আমাদেরকে, এবং অসাধারণ একটা ক্যাচ, এবারের আইপিএলের অন্যতম সেরা ক্যাচ, ঝাঁপিয়ে পড়ে তিনি ওই জায়গাটাতে ধরেছেন। কিন্তু বিরাট কোহলির সেঞ্চুরিটাও কখনো হুমকির মুখে পড়েনি, কিংবা আরসিবির জয়টাও কখনো হুমকির মুখে পড়েনি। সেঞ্চুরিটা কখন হবে অপেক্ষায় ছিল কেবলমাত্র সেটা। ফাইনালি গিয়ে তিনি সেটা করলেন। 32 বলে 50 করেছেন, 58 বলে তিনি সেঞ্চুরি করেছেন, এবং সেইখানটাতে ধরেন 90s যে তিনি ঢুকেছেন, স্ট্রেট যেইটা একটা ছক্কা মারলেন, চোখে লেগে থাকার মতো। সেইখান থেকে মিড উইকেটের উপর দিয়ে যে আরেকটা ছক্কা মেরে 98তে পৌঁছে গেলেন, চোখে লেগে থাকার মতো। 19তম ওভারে একটা সিঙ্গেল নিয়ে তিনি নিজের সেঞ্চুরিটা পূরণ করলেন। আইপিএলে এইটা তার 9th সেঞ্চুরি। বিরাট কোহলি আজকের এই ম্যাচটাতে আরও কিছু রেকর্ড করেছেন। আইপিএলে এইটা তার 279 নাম্বার ম্যাচ। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটা এখন কেবলমাত্র তার হয়ে গেল, যেইটা
এতদিন ছিল এককভাবে মহেন্দ্র সিং ধোনির। লাস্ট ম্যাচটাতে কোহলি এবং কোহলির আরসিবি, রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স যে মুখোমুখি হয়েছিল, সেখানে কোহলি এবং রোহিত দুইজনই মহেন্দ্র সিং ধোনির পাশে বসেছিলেন। এই ম্যাচটাতে তাকে ওই দুজনকে ছাড়িয়ে গিয়ে কোহলি এখন আইপিএলের সর্বোচ্চ ম্যাচ খেলা তার হয়ে গেল। এবং টি-20 ফরম্যাটে বিরাট কোহলির 14,000 রান আজকে পূর্ণ হলো। ওয়ার্ল্ড ক্রিকেটে এর আগে টি-20 ফরম্যাটে 14,000 রান পূর্ণ করেছেন আর মাত্র 5 জন ব্যাটসম্যান: ক্রিস গেইল, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার এবং জশ বাটলার। কিন্তু কোহলির যেটা রেকর্ড, একটা তো প্রথম ভারতীয় হিসেবে 14,000 রান পূরণ করলেন টি-20তে, আর বিশ্ব রেকর্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে কম ইনিংস খেলে তিনি এই রেকর্ডটা করলেন। সেইটা ক্রিস গেইলের, যেটা ছিল 423 ইনিংসে, সেটাকে বিরাট কোহলি কত 409 ইনিংসে মনে হয় তিনি সেটাকে আসলে এই 14,000 রানের মাইলফলকে পৌঁছে গেলেন, যখন তিনি 78 রানে পৌঁছেছেন। কিন্তু 78-এ পৌঁছে তো আর তিনি থাকেননি, তিনি সেটাকে সেঞ্চুরিতে কনভার্ট করেছেন, দলকে তিনি জিতিয়েছেন এবং ওই অরেঞ্জ ক্যাপ থেকেও আর খুব একটা দূরে তিনি নাই, 3 নম্বরে এখন রয়েছেন। সো তার সামনে আর কেবলমাত্র হাইনরিক ক্লাসেন এবং সাই সুদর্শন রয়েছেন। অত বেশি পার্থক্য না। অরেঞ্জ ক্যাপটাও কোহলির মনে হয় আবারও তিনি এই আইপিএলের মধ্যেই রিগেইন করে ফেলবেন। সো বিরাট কোহলি যে এই ইনিংসটা, তার যে একটা মাস্টার ক্লাস, এই যে আবার রান তাড়ার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশনটা করে কোন সময় রিস্ক নিতে হবে, কোন সময় হচ্ছে গিয়ে অ্যাঙ্কর করতে হবে, পুরো যে ইনিংসটা তিনি সাজালেন, সেইটা আমি বলছিলাম উত্তর প্রজন্মের কাছে আরও একটা শিক্ষণীয় ইনিংস হিসাবেই থেকে যাবে। দেখেন, কলকাতা নাইট রাইডার্স যে 192 রান করেছিল, রানটা কিন্তু খারাপ না। রায়পুরের এই স্টেডিয়ামটাতে গত ম্যাচটাতে আমরা একটা লো স্কোরিং থ্রিলার, আইপিএলের বিবেচনায় 160 অড রানের ওই খেলাটা যে হয়েছিল মুম্বাই এবং আরসিবির, সেটা আমরা দেখেছিলাম। ফলে সেই উইকেটে 192 রান, একটু বেটার উইকেট হয়তো ছিল, কিন্তু এই কেকেআর ভালোই স্কোরটা করেছে। তাদের ফিন অ্যালেন এবং আজিঙ্কা রাহানে, দুই ওপেনার একটা কুইক স্টার্ট এনে দিয়েছিলেন, যদিও ইনিংসটা কেউই বড় করতে পারেনি। রাঘবংশীকে কেন্দ্র করে তাদের ইনিংসটা আবর্তিত হয়েছে, যিনি 71 রানের একটা ইনিংস খেলেছেন এবং শেষে গিয়ে ক্যামেরন গ্রিনও আসলে কিছু রান করলেও স্ট্রাগলই করেছেন, কিন্তু শেষে গিয়ে 29 বলে 49 রানের একটা ইনিংস খেলেছেন রিঙ্কু সিং, যেই কারণে কলকাতার স্কোরটা 192 পর্যন্ত পৌঁছে যায় এবং তারা ভেবেছিল হয়তোবা এইখানটাতে তারা ম্যাচ জেতার চান্স তাদের রয়েছে, টানা পঞ্চম জয়ের চান্স কলকাতার রয়েছে। কিন্তু